পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ড গ্রন্থ থেকে পাঠ 24শে কার্তিক শুক্রবার 1351 ইংরেজি 10/11/1944। শ্রী ঠাকুর সন্ধ্যার পর বাঁধের পাশে নিরালায় ছিলেন। এমন সময় অনুসন্দসু সভার কাজ সেরে সুধাংশু দা মৈত্র, অনিল দা সরকার, অমূল্য দা ঘোষ প্রমুখ কয়েকজন শ্রী ঠাকুরের কাছে আসলেন। শ্রী ঠাকুর অনুসন্ধিৎসু সবার আলাপ আলোচনার বিবরণ শুনলেন। ধীরে ধীরে দাদারা ও মায়েরা আসতে লাগলেন। একজন শ্রী ঠাকুরের কাছে বললেন, বাস্তব অভিজ্ঞতার ভিতর দিয়ে একটা জিনিস আমার কাছে সমস্যার মতো লাগে। আপনি বলেন মানুষ সম্পদ, আমি তো দেখি মানুষ বিপদ। যে পারিপার্শ্বিকের জন্য তার সাধ্যমতো কিছু কিছু করে, তার প্রতি এত মানুষ আশা পোষণ করে বসে থাকে যে সে তাদের সবাইকে পূরণ করতে তো পারেই না, শেষটা বরং দুর্নামের ভাগী হয়। আর যারা তার সেবায় পুষ্ট হয় তাদের মধ্যেও খুব কম লোক তার সম্পদ হয়। তাদের কর্তব্যবোধের চাইতে প্রত্যাশা দিন দিন বাড়তে থাকে। এই অবস্থায় করণীয় কী? শ্রী ঠাকুর, তুমি যাকে সার্ভিস সেবা দিচ্ছ উপযুক্ততা অনুসারে তাকে দিয়ে যদি অন্যের সার্ভিস সেবা না দেওয়াও, তবে তো এ সমস্যা হাজির হবেই। ওই জায়গায় আমাদের ঘাটতি থেকে যায়। তোমার সেবা এতখানি ও এত দূর পর্যন্ত চালাতে হবে যাতে সেও সেবা প্রাণ হয়ে ওঠে। সেদিকে লক্ষ্য না রাখলে তোমার সেবা কল্যাণ প্রসব করল না, অফুরন্ত সেবার সংক্রামক স্রোত জগতে বই আনল না, একান্তভাবে নিষ্ফল হলো। সেবা উচ্চারিণী গভীর সেবাকে বলে ধর্মদান। তাই ধর্মদান শ্রেষ্ঠ দান। যে যেমনই হোক না কেন তার সঙ্গে তোমার সম্পর্ক হলো হি উইল টেক অ্যাডভান্টেজ অফ ইউর গুডনেস অ্যান্ড ইউ উইল এক্সপ্লয়েট হিজ ব্যাডনেস ফর ইউর পারপাস অ্যান্ড প্রিন্সিপাল। সে তোমার ভালোত্বের সুযোগ নেবে এবং তার ভিতর খারাপ যা কিছু তা তুমি তোমার আদর্শ ও উদ্দেশ্যের পরিপূরণে লাগাবে। আর এটা না করতে পারলে তারও ভালো হবে না। পিছনে লেগে থেকে ওইভাবে অভ্যস্ত করে তুলতে হবে। একটা মানুষের পিছনে অনেক খাটতে হয়। চালালে চলার মতো মোবাইল চলনক্ষম লোক বহু আছে, কিন্তু নিজের তাগিদে চলে ও চালায় এমনতর মোটাইল চলচ্ছিল লোক কিছু না হলে মুশকিল। আগে আমি প্রয়োজন মতো নিজে ছুটোছুটি করতে পারতাম, তখন সুবিধা ছিল। এখন আমি স্থবির হয়ে পড়েছি। কিছু তোমরা যদি মোটাইল চলচ্ছিল হয়ে ওঠো, কোনো ভাবনা থাকে না। শ্রী ঠাকুর কথায় কথা বললেন, আমাদের কাজটা এক পেশে হয়ে গেছে। সাধারণের মধ্যে দীক্ষা যেমন হয়েছে, বিশিষ্টদের মধ্যেও তদানুপাতিক হয়নি। এখন বিশিষ্টদের মধ্যে ইনিশিয়েটেস দীক্ষিতের সংখ্যা না বাড়ালে ব্যালেন্সের সমতা থাকবে না। তাছাড়া সব রকম রিসোর্স সম্পদ অফুরন্তভাবে বৃদ্ধি করা দরকার। তা না হলে বৃহত্তর পরিবেশের সেবা, শিক্ষা ও সংশোধনের জন্য যা যা করণীয় তা করা যাবে না। আর এই পরিবেশের কোথাও ইতি নেই। যত এগোনো যাবে ততই দেখা যাবে আরও অনেক বাকি আছে। কিন্তু পরিবেশের মধ্যে যতগুলি যা বাসা বাড়ার অন্তরায়ী হয়ে থাকবে, তাতে কিন্তু আমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হব ততখানি। এরপর কৃষ্টি প্রহরী সম্বন্ধে কথা উঠল। সুভদ্রা সেন, আপনার বিভিন্ন চাহিদায় বহু লোক সাড়া দেওয়া সত্ত্বেও পরিকল্পনাগুলি যথাযথভাবে মূর্ত হয় না কেন? এটা কি আমাদের কর্মব্যবস্থার ত্রুটি নয়? শ্রী ঠাকুর, আমার কাজগুলি তোমরা করো। তোমরা খাটো হয়তো খুব, সব দুর্বলতা সত্ত্বেও আমার ইচ্ছা পরিপূরিত করতে চেষ্টা করো। কিন্তু তোমাদের প্রত্যেকের ব্যক্তিগত খেয়াল আছে, ওপিনিয়ন, মত আছে, ইন্টারেস্ট, অনুরাগ আছে। সেগুলি তোমাদের কাছে এতই প্রিয় যে সেগুলিকে অটুট ও অক্ষত রেখে দাও। আমারটার সঙ্গে অ্যাডজাস্ট নিয়ন্ত্রণ করতেও হয়তো চেষ্টা করো না। তাই পরিপূর্ণ অখণ্ড মন
দিয়ে কাজ হয় না। অনিচ্ছা, দ্বিধা, দ্বন্দ্ব নিয়ে কাজ করো বলে কাজের ভিতর ভ্রম, প্রমাদ, শৈথল্য আসে। আমারও তোমাদের সঙ্গে বুঝে বুঝে হিসাব করে চলতে হয়, তাছাড়া উপায় থাকে না। জোরে টানলে হয়তো ছিঁড়ে যাবে। আবার তোমাদের ওই পার্সোনাল ফ্যাক্টর, ব্যক্তিগত দিক ও দূরতিক্রম। তোমাকে কাজ করতে গেলে তোমার দেহ, মন, বুদ্ধি, অভ্যাস ও সংস্কার নিয়েই করতে হবে। তার মালিন্য তুমি সহজে এড়াতে পারবে না। অবশ্য কঠোর ইষ্টপ্রাণতায় অসম্ভব কিছুই নয়। তবে এটা ঠিক, যাকেই এই কাজ দাও পারফেক্টলি ইন টিউন, সম্পূর্ণ একতার না হলে ভুল করবেই, কিন্তু আগ্রহ সহকারে করার তালে থাকলে ভুল ত্রুটির ভিতর দিয়েও গ্রো করবে, বেড়ে উঠবে। আবার আমার পরিকল্পনাগুলি মুক্ত করতে গেলে শুধু একক চেষ্টা করলেই হবে না। অনেক ব্যাপার আছে যা বহু লোকের অ্যাক্টিভ কোঅপারেশন, সক্রিয় সহযোগিতা ছাড়া হবার নয়। সেই জন্য যারা আগ্রহশীল তারা নিজেরাও তো সাধ্য মতো করবে, সঙ্গে সঙ্গে অন্যকেও অনুপ্রাণিত করে তুলতে চেষ্টা করবে। স্বপরিবেশ, এই সমবেত সাধনাটাই কঠিন ব্যাপার। তোমরা পরিবেশকে নিয়ে ইষ্টার্থী চলনে যত ট্রিমেন্ডাস প্রচণ্ড হয়ে উঠতে পারবে, উইথ কন্টিনিউটি অ্যান্ড কনসিস্টেন্সি, ক্রমাগতি ও সঙ্গতি সহকারে আমার কাজগুলিও তত সুচারুভাবে সম্পন্ন করতে পারবে। এই অবস্থা সৃষ্টি করার দায়িত্ব কিন্তু ব্যক্তিগতভাবে প্রত্যেকের। কিশোরীদা চৌধুরী, কর্তা ব্যক্তি যারা, মুখ্যত এ দায়িত্ব তো তাদেরই। শ্রী ঠাকুর, যে করে সেই কর্তা, আর করার পথ সবার কাছেই খোলা। যার ইচ্ছা আছে সেই সাধ্য মতো করতে পারে ও করাতে পারে। আর কর্নেওয়ালার প্রধান লক্ষণ হলো অন্যের বিরূপ সমালোচনা না করে সহযোগিতার ভিতর দিয়ে প্রত্যেকের ডিফিসিয়েন্সি, খাকতি, মেকআপ পরিপূরিত করতে চেষ্টা করা। মানুষের ত্রুটিটা কখনো বড় করে দেখতে নেই। ত্রুটিও প্রত্যেকেরই আছে, ত্রুটি সংশোধন করে নিতে হবে। আপনার ত্রুটি হলে যখন আমি বোধ করব যে আমারই ত্রুটি হয়ে গেল, তখন আপনার ত্রুটি সংশোধন করবার ক্ষমতা হবে আমার। তখন অনুযোগ করার প্রবৃত্তি হবে না, অভিযোগ করার প্রবৃত্তি হবে না, আপনাকে খাটো করার প্রবৃত্তি হবে না, আঘাত দেওয়ার প্রবৃত্তি হবে না। নিজের গায়ের ঘা পরিষ্কার করতে যেমনতর ব্যথার বোধ নিয়ে করি, ঠিক তেমনতর দরদ নিয়ে আপনার যা কিছু খুঁত ও ক্ষত সারিয়ে তোলার প্রবৃত্তি হবে। ভগবান প্রত্যেকটি মানুষকেই কর্তা করে পাঠিয়েছেন দুনিয়ায়, কারণ না করলে কেউ বাঁচে না। এই সত্তাপালি করার রেঞ্জ, ব্যাপ্তি ও দীপ্তি, গভীরতা যার যত বেশি, তার কর্তৃত্ব তত বড়। এই হলো প্রকৃতির বিধান। তাই আমি কাউকে ফেলনা মনে করি না, ভরসা রাখি প্রত্যেকের উপর। যে যেমনই হোক, সত্তাপালির নেশা যদি একবার কাউকে পেয়ে বসে, সে শ্মশানের বুকেও স্বর্গ গড়ে তুলতে পারে। তার বুদ্ধি হয় অন্যকে পড়তে না দেওয়া, ঝরতে না দেওয়া, মরতে না দেওয়া, আর তার জন্য যেখানে যা করা লাগে তার জন্য সে এক পায়ে খাড়া। দেখেন, আমি যা বলছি করে দেখেন। দেশ ও দুনিয়ার চেহারা যদি বদলে না যায় তবে কি বলেছি। শ্রী শ্রী ঠাকুরের আবেগে দীপ্ত কথাগুলি সবার মর্মমূলে বিদ্ধ হয়ে গেল। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।